আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সহকারী মৌলভী ১৯তম শিক্ষক নিবন্ধনের হাদিস অধ্যায় থেকে আমরা আজকে একটু আলোচনা করব। আমি এখানে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই দেখি কি আছে। হাদিস কাকে বলে? ১ নম্বর প্রশ্ন হচ্ছে আমার, হাদিস কাকে বলে? আমরা সবাই জানি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলা হয়। ২ নম্বর, উলুমুল হাদিস কি? উলুমুল হাদিস হচ্ছে হাদিসের বর্ণনা, সংরক্ষণ, শ্রেণীবিভাগ যেই শাস্ত্রগুলোর মধ্যে আছে সেই শাস্ত্রসমূহকে বা সেই বইসমূহকে উলুমুল হাদিস বলা হয়। এরপরে ৩ নম্বর আছে মুসতালাহুল হাদিস। মুস্তালাহুল হাদিস কাকে বলে? মুস্তালাহুল হাদিস এটা মূলত একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে হাদিসের পরিভাষা এবং সংজ্ঞা দেয়া থাকে। মুস্তালাহুল হাদিস হচ্ছে হাদিসের পরিভাষা এবং সংজ্ঞা। এরপর আছে আমাদের আল ইসনাদ। ইসনাদ শব্দের অর্থ হচ্ছে বর্ণনাকারীদের ধারাবাহিক সিলসিলা। এই ইসনাদ থেকে কিন্তু সনদ শব্দটি এসেছে। আমরা সবাই হাদিসের সনদের ব্যাপারে জানি, ইসনাদ থেকে সনদ শব্দটি এসেছে। এরপর আছে আমাদের মতন। মতন কি জিনিস? মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয়। হাদিসের মূল কথাকে আমরা মতন বলবো। ৬ নম্বরে আছে রাবি। রাবি কারা? রাবি হচ্ছে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে রাবি বলা হয়। এরপর আছে মুসনাদ। মুসনাদ হচ্ছে একটি গ্রন্থ। মুসনাদ হচ্ছে কিছু গ্রন্থকে বলা হয় যেই গ্রন্থের মধ্যে সাহাবীদের নাম অনুযায়ী হাদিসগুলা সাজানো থাকে, সেই গ্রন্থটাকে আমরা মুসনাদ বলবো। এরপর আছে মুত্তাসিল সনদ কি? মুত্তাসিল সনদ হচ্ছে যেই সনদের মধ্যে কোনো অবিচ্ছিন্নতা নেই, যে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন ধারাবাহিকভাবে তাদের বর্ণনার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই, তাকে বলা হয় মুত্তাসিল সনদ। এরপর আমরা মুনকাতিয়া হাদিস কি? মুনকাতিয়া হাদিস হচ্ছে যেই হাদিসের সনদে বা যেই হাদিসের বর্ণনার ধারাবাহিকতায় কি আছে? বিচ্ছিন্নতা আছে। যেমন এখানে হচ্ছে ধারাবাহিকতা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কারা শুনবে? সাহাবীরা শুনবে। সাহাবীদের থেকে তাবেঈরা শুনবে। তাবেঈদের থেকে তাবেঈন যারা আছে তারা শুনবে। তার থেকে অন্য কেউ শুনে বর্ণনা করবে। তো এখন কথা হচ্ছে যে এখানে তাবেঈ সরাসরি যদি রাসূলের কাছ থেকে বর্ণনা করে, ইনি কি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করার পর কোন সাহাবী শুনেছে সেইটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেই সনদটাকে আমরা কি বলবো? মুনকাতিয়া সনদ বলবো। যে কোনো এক জায়গায় কি থাকবে? বিচ্ছিন্নতা থাকবে। এরপরে আমরা দেখব মুরসাল। মুরসাল হাদিস কাকে বলে? মুরসাল হাদিস হচ্ছে যেই হাদিসটা তাবেঈ সরাসরি রাসূলের দিকে গেছে, যেই হাদিসের বর্ণনাটা তাবেঈ থেকে সরাসরি রাসূলের দিকে গেছে, মাঝে সাহাবীরা বাদ পড়ে গেছে, সাহাবীদের বর্ণনা বাদ পড়ে গেছে, সেটাকে আমরা কি বলবো? মুরসাল। হাদিসের মুরসাল। এরপর আমরা দেখব মুআদাল হাদিস বলতে কি বোঝায়। মুআদাল হাদিস হচ্ছে যেই হাদিসের বর্ণনার ধারাবাহিকতায় ২ বা তার অধিক বর্ণনাকারী বাদ পড়ে যায় বা ২ বা তার অধিক রাবী বাদ পড়ে, তাকে আমরা মুআদাল হাদিস বলবো। এরপর আমরা সহিহ ও হাসান এর প্রধান বৈশিষ্ট্য কি? আমরা জানি সহিহ হাদিস এটিও গ্রহণযোগ্য, হাসান হাদিস এটিও গ্রহণযোগ্য, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। এর পার্থক্যটা কিসে? বর্ণনাকারীর মধ্যে বা রাবীর মধ্যে। রাবীর দপ্ত যেটা আমরা বলি, দপ্ত মানে হচ্ছে স্মৃতিশক্তি। তাহলে সহিহ হাদিসের যে রাবী আছে, বর্ণনাকারী আছে, তাদের স্মৃতিশক্তি হাসান হাদিসের রাবী বা বর্ণনাকারীর স্মৃতিশক্তির তুলনায় বেশি। তাহলে সহিহ হাদিসের রাবীর দপ্ত বেশি।